আচ্ছা, সো কনভলিউশনাল এনকোডিং হচ্ছে এক ধরনের চ্যানেল কোডিং। চ্যানেল কোডিং মানে হচ্ছে আমরা ধরলাম আমাদের কাছে একটা মেসেজ সিগন্যাল আছে যেটা হচ্ছে যে 1 1 0 1। সো এটাকে সেন্ড করার আগে আমরা হচ্ছে এটাকে এনকোড করি। এনকোড করার কারণ হলো মানে আমরা যখন এটাকে একটা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো, এটাকে একটা চ্যানেলের মধ্যে পাঠাবো, দেন হচ্ছে আমরা এই পাশে হলো রিসিভ করবো আর কি, রিসিভ করে দেন ইয়ে করবো। তো চ্যানেলে কি হইতে পারে, চ্যানেলে হচ্ছে নয়েজ অ্যাড হইতে পারে। নয়েজ অ্যাড হইলে আমরা যে রিসিভ করবো, রিসিভ সিগন্যাল আর হচ্ছে সেন্ড সিগন্যাল ওইটা হচ্ছে মিলবে না। সো যাতে আমরা মানে নয়েজ অ্যাড হওয়ার পরও রিসিভ সিগন্যাল যাতে সেন্ড সিগন্যালের সাথে মিলাতে পারি, এর জন্য হচ্ছে চ্যানেল কোডিং করা হয়। সো একটা খুবই সিম্পল চ্যানেল কোডিং কি হতে পারে যে আমরা প্রতিটা বিটকে রিপিট করবো আর কি, যেমন এই 1 এটাকে হচ্ছে 3 বার পাঠাইলাম, এর পরের 1 এটাকেও হচ্ছে 3 বার পাঠাইলাম, এর পরের 0 এটাকেও 3 বার পাঠাবো, এর পরের 1 এটাকেও 3 বার পাঠাবো। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ চ্যানেল কোডিং, যে আমরা হচ্ছে প্রতিটা বিটের সাথে তিনটা তিনটা করে রিডান্ডেন্ট বিট অ্যাড করতেছি। বাট এই প্রসেসটা হচ্ছে অনেক ইনএফিশিয়েন্ট আর কি, অনেক ইনএফিশিয়েন্ট, যে একটা বিটের জন্য আমার তিনটা তিনটা করে বিট পাঠাইতে হইতেছে। এন্ড স্টিল এটা হচ্ছে নয়েজের উপর প্রোন আর কি, নয়েজ দিয়ে ধরো এটা দুইটা বিট চেঞ্জ হয়ে গেছে এখানে 0 0, তখন আমরা হচ্ছে এটাকে ঠিক মতো ডিকোড করতে পারবো না। সো এটা হচ্ছে যে একটা সমস্যা আর কি। সো এর জন্য হচ্ছে আমরা যে অ্যালগোরিদম ফলো করি ওটা হচ্ছে কনভলিউশনাল এনকোডিং। সো এই অ্যালগোরিদমটা কিরকম, যে এটার জন্য আমাদের কাছে হচ্ছে ইয়ে থাকে যে মানে আমরা প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে আমাদের কাছে কতগুলো শিফট রেজিস্টার থাকে। হ্যাঁ, মানে মেইন জিনিস হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা মেসেজ সিগন্যাল থাকবে, আর এই মেসেজ সিগন্যালটাকে আমরা কি করব, এখান থেকে একটা এনকোডেড মেসেজ বানাবো, এনকোডেড মেসেজ বানাবো। সো মেসেজের জন্য আমরা হচ্ছে একটা শিফট রেজিস্টার নিব। শিফট রেজিস্টার নেওয়ার পরে আমাদের যে মেসেজ সিগন্যালটা আছে, সাপোজ 1011, এটা থেকে হলো একটা একটা করে বিট এই শিফট রেজিস্টারে নিব, নিয়ে হচ্ছে মুভ করবো। আর শিফট রেজিস্টারের সাথে কি লাগানো থাকে, শিফট রেজিস্টারের সাথে কতগুলা এক্সর লাগানো থাকে আর কি। সাপোজ এইটার সাথে হলো এক্সর লাগানো আছে, এই দুইটার সাথে একটা এক্সর, এটা দিয়ে হচ্ছে আমরা একটা আউটপুট পাবো U2। আর সাপোজ এই দুইটার সাথে আরেকটা এক্সর লাগানো আছে, এটা দিয়ে হচ্ছে আরেকটা আউটপুট পাবো, সেটা হলো U1। সো এখন হচ্ছে কিছু টার্মিনোলজি আছে, যেমন হলো প্রথমে যে এন, এন দ্বারা কি বোঝায়, এন দ্বারা বোঝায় হচ্ছে যে নাম্বার অফ জর অপারেশন, নাম্বার অফ এক্সর অপারেশন মানে হচ্ছে এখানে আমার এক্সর গেট কয়টা, এখানে এক্সর গেট হচ্ছে এখানে একটা এখানে একটা। সো এখানে এ মানে এই স্কিমের জন্য বা এই সার্কিটের জন্য এন হচ্ছে যে 2। সো এন যদি 2 হয়, সাপোজ আমি হচ্ছে এখানে কি করছি, একটা ইনপুটকে নিয়ে প্রথমে এখানে দিব একটা, এগুলো হলো শিফট রেজিস্টার। হ্যাঁ, তাহলে কি হবে আমার শিফট রেজিস্টারটা দেখতে, শিফট রেজিস্টারটা দেখতে হবে হচ্ছে আমার 1, আর বাকিগুলো সাপোজ 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা থাকে শুরুতে। সো আমি এই 1টা যখন নিছি, মানে ইনপুটের একটা বিট নিছি, তাহলে আউটপুট কয়টা পাবো, আউটপুট পাবো হচ্ছে U1 এর জন্য একটা, U1 এর জন্য আউটপুট একটা আসবে। সো জ্বর যদি করি তাহলে কি হয়, জ্বরের আউটপুট হয় হলো বিজোড় সংখ্যক 1 হইলে আউটপুট হয় হচ্ছে 1। সো U1 হচ্ছে 0 আর U2 হলো 1। দেন হচ্ছে কি করা লাগবে, যেহেতু শিফট রেজিস্টার, এর পরের যে ক্লক পালস, এর পরের ক্লক পালসে আমরা কি করব, প্রতিটা বিটকে একটা একটা করে শিফট করব, শিফট করব, রাইট শিফট করব। আর হচ্ছে মেসেজের যে এই পরেরটা ছিল, এই পরেরটা হলো এই জায়গায় আসবে। সো এক ক্লক পালস পরে এই পুরো শিফট রেজিস্টারটা দেখতে আমার কেমন হবে, এখানে হচ্ছে একটা শিফট রেজিস্টারটা দেখতে হবে, এই 1টা এখানে চলে আসলো, আগের 1টা বাইরে, আর 0 0। দেন আমরা কি আউটপুট পাবো, এই সিচুয়েশনের জন্য, এই সিচুয়েশনের জন্য আউটপুট হবে হচ্ছে আমার 1, আর নিচেরটাও হলো 1 1। তাহলে সেকেন্ড কেসে আউটপুট হলো 1 1। তাহলে একটা জিনিস খেয়াল করি যে আমার যখন n ইকুয়াল টু 2, মানে হচ্ছে আমরা যখন হচ্ছে কি ইউজ করতেছি, দুইটা জর গেট ইউজ করতেছি, তখন প্রতিটা মেসেজ বিটের জন্য আমরা আউটপুট কয়টা করে পাচ্ছি, দুইটা করে। বুঝছো, তাহলে হচ্ছে আমার যদি টোটাল মেসেজ বিট এরকম থাকে যে 1 2 3 4 5টা,
তাহলে 5টা মেসেজ বিটের জন্য আমরা আউটপুট কয়টা পাবো? টোটাল 10টা। সো এটাকে এনকোড করার পরে যে মেসেজটা পাবো ওই মেসেজ বিটে কয়টা মানে বিট থাকবে? থাকবে হচ্ছে 10টা। মানে প্রতি একটার জন্য কয়টা কয়টা করে? দুইটা দুইটা করে, মানে প্রতি একটা করে ইনপুট ঢোকানোর জন্য দুইটা দুইটা করে হচ্ছে বের হবে আর কি। তো এই হচ্ছে যে হ্যাঁ, এনকোডিং প্রসেস পুরোটা পরে মানে হচ্ছে ডিটেলসে দেখানো হবে। এখন জাস্ট হলো টার্মিনোলজি গুলা, যেমন হচ্ছে এন মানে কি? এর মানে হলো কয়টা জর গেট থাকে এই। আচ্ছা, এরপর আরেকটা নাম্বার আছে, সেটা হলো ছোট হাতের কে। ছোট হাতের কে দিয়ে কি বোঝায়? ছোট হাতের কে দিয়ে বোঝায় হচ্ছে শিফট নাম্বার। শিফট নাম্বার বলতে কি বোঝাচ্ছি? শিফট নাম্বার হলো যে আমার ওই যে একবারে কয়টা করে শিফট করব আমি। মানে আমি যদি এই যে শিফট রেজিস্টার প্রতিবারে যদি দুইটা দুইটা করে শিফট করি তাহলে হচ্ছে কে এর ভ্যালু হবে 2, আর যদি প্রতিবারে একটা করে শিফট করি তাহলে কে এর ভ্যালু হবে হচ্ছে 1। যেমন ধরো সাপোজ এই হলো আমার শিফট রেজিস্টার, এই হচ্ছে আমার মেসেজ যে 101। তো আমি প্রথমে হচ্ছে কি, প্রথমে আছে এরকম 000, দেন হলো আমি এই 1টাকে এখানে নিলাম, তখন কি হবে 100। সো ছোট হাতের কে যদি 1 হয় তাহলে পরের ক্লক পালসে দেখতে কি হবে, এই 1টা কই যাবে? এখানে যাবে, আর এই 0টা এখানে চলে যাবে। বাট কে যদি আমার 2 হইতো তখন কি হতো? তখন হচ্ছে পরের ক্লক পালসে এই 1টা কই যাইতো? এই 1টা একবারে ওইখানে চলে যেত আর কি। আর এই রাইট মোস্টের যে বিট গুলো ওগুলো হচ্ছে ডিসকার্ডেড হয়ে যায়, আর এখান থেকে 0টা হচ্ছে ভিতরে ঢুকতো। এই হলো যে ছোট হাতের কে এর সিগনিফিকেন্স। ওইটাও ডিসকার্ড হয়ে যেত, মানে ওই পাশে চলে যাওয়া মানে হলো ডিসকার্ড। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে বড় হাতের কে। তো বড় হাতের কে দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার কয়টা মানে শিফট রেজিস্টারে কয়টা বিট আছে। মানে বড় হাতের কে যদি 3 হয় তাহলে হচ্ছে শিফট রেজিস্টার টোটাল কয়টা এরকম ঘর আছে এটা হচ্ছে 3, মানে হলো 3টা ঘর আছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? যে আমাদের মানে টার্ম গুলা কি কি? একটা হলো এন, এন দিয়ে বোঝায় হচ্ছে কয়টা জর গেট আছে। আর হলো যে বড় হাতের এন দিয়ে সরি ছোট হাতের কে দিয়ে বোঝায় হলো শিফট কয়টা। ছোট হাতের কে দিয়ে বোঝায় হলো শিফট কয়টা, আর বড় হাতের কে দিয়ে বোঝায় হচ্ছে শিফট রেজিস্টারে টোটাল কয়টা, মানে টোটাল কয়টা শিফট রেজিস্টার আছে এই জিনিসটা। টোটাল কয়টা শিফট রেজিস্টার আছে। আচ্ছা, এক মিনিট। ল্যাব শিফট আছে। আচ্ছা, দেন আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে যে এন বাই কে। সো এন বাই কে কে বলা হয় হচ্ছে যে এনকোডিং রেট। এনকোডিং রেট উপরে হচ্ছে যে ছোট হাতের এন, নিচে হচ্ছে ছোট হাতের কে। সো এনকোডিং রেট বেসিক্যালি মিন করে হলো তোমার এন মানে কি? এন মানে হচ্ছে যে আমার কয়টা আউটপুট আসতেছে এট এ টাইম, এট এ টাইম কয়টা আউটপুট আসতেছে। আর কে মানে হচ্ছে যে আমি কয়টা বিট শিফট করে ভিতরে ঢুকাইছি, মানে পার ইনপুটের জন্য কয়টা করে আউটপুট আসতেছে, এটা হচ্ছে এন বাই কে মিন করে। যেমন হচ্ছে আমাদের প্রথম যে এক্সাম্পলটা নিছিলাম, এই যে এখানে, এখানে হচ্ছে আমরা কি নিছিলাম? কে ইকুয়াল টু 1 নিছিলাম আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2 নিছিলাম। সেই জন্য আমরা পার ইনপুটে কয়টা করে আউটপুট পাইছি? প্রতিটা ইনপুটের জন্য দুইটা দুইটা করে আউটপুট পাইছিলাম এখানে। তো এক একটা ইনপুটের জন্য দুইটা দুইটা করে। তো আমরা হচ্ছে এগুলা ডিটেলসে দেখবো একটু পরে। আচ্ছা, তো আমরা যে এক্সাম্পলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমার বড় হাতের কে ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, ছোট হাতের কে ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, আর এন যেটা, এন হচ্ছে যে 2। সো এটাকে অনেক সময় এরকম ভাবে লেখা হয় যে এন কমা কে এনকোডার, এন কমা কে এনকোডার, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 2, কে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা কে ইজ ইকুয়াল টু 3 দেখে বুঝতেছি কি আমার শিফট রেজিস্টারে কয়টা থাকবে? 3টা। শিফট রেজিস্টারে বিট থাকবে হচ্ছে 3টা। আর আমরা এট এ টাইম কয়টা করে নিব? এট এ টাইম হচ্ছে কয়টা করে মেসেজের কয়টা করে বিট ঢুকাবো? একটা করে ঢুকাবো। আর হচ্ছে যে তোমার শিফট করব হচ্ছে ওই তো মানে একটা করে ঢুকানো মানে একটা একটা করে শিফট করব। আর এন ইকুয়াল টু 2 মানে হচ্ছে আমার জর্গেট কয়টা আছে? 2 আছে। এখন জর্গেট গুলো কোথায় লাগানো? মানে জর্গেট গুলো তো যে কোনো 3টা বা 2টা ইনপুটের সাথে লাগানো থাকতে পারে। তো এই জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে বলে কানেকশন ভেক্টর। কানেকশন ভেক্টর। সো কানেকশন ভেক্টর যদি এরকম দিয়ে দেয় যে G1 ইজ ইকুয়াল টু হচ্ছে 101, আর G2 ইজ ইকুয়াল টু হচ্ছে বই থেকে দেখে বলুন কত ছিল।
10111 আর 101 আর একটা হচ্ছে 111। সো এই জিনিসটার মিনিং কি আসলে? এই জিনিসটার মিনিং হচ্ছে যে আমার প্রথম যে জর গেটটা মানে U1 সেটা কিসের সাথে লাগানো, সেটা হলো ফার্স্ট বিট আর লাস্ট বিটের সাথে লাগানো, মানে হচ্ছে এরকম এই দিক দিয়ে হচ্ছে আমার, এটা হলো আমার আউটপুট 1 আর সেকেন্ডটা হলো তিনটার সাথেই লাগানো 1 1। সো U2। সো এইটা হচ্ছে যে আমাদের টোটাল, এটা হলো ক্লাস টোটাল এনকোডার সার্কিট। তাহলে হচ্ছে আমরা ইনফরমেশন গুলা দিয়ে এনকোডার সার্কিট হচ্ছে আঁকতে পারবো। সো আমরা হচ্ছে এখান থেকে বইয়ের একটা এক্সাম্পল নিই, যে আমার হচ্ছে ইয়ে কে ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, কে বাই এন ইজ ইকুয়াল টু হাফ দেওয়া আছে, আর হচ্ছে আমার কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে হলো এই যে G1 হচ্ছে 111 আর G2 হচ্ছে 101। তাহলে এই সবকিছু মিলে আমরা কি করতে পারবো, একটা সার্কিট আঁকতে পারবো যে এনকোডারের সার্কিট। সো এনকোডারের সার্কিটটা কেমন, কে ইজ ইকুয়াল টু 3, সো 3, আর আমার কানেকশন ভেক্টর G1 সমান দেওয়া আছে 111, G2 সমান দেওয়া আছে হচ্ছে 101। তাহলে হচ্ছে এখানে এটা গেল, এটা হচ্ছে আমার আউটপুট 1, আর সরি তিনটাই থাকবে এখানে, আর সেকেন্ডটাই হলো শুধু প্রথম এইটা। তো এটা হচ্ছে আমার আউটপুট 2, এটা হচ্ছে আউটপুট 2। এই হলো যে আমার টোটাল 11110 এনকোডার সার্কিট। হ্যাঁ, এখন হচ্ছে যে এনকোডিং প্রসেসে আসো, যে আমরা কিভাবে এনকোড করব একটা মেসেজ, যে এই হচ্ছে সার্কিট দেওয়া, এখন হলো আমরা মেসেজকে কিভাবে এনকোড করবো। সো আমাদের ধরো মেসেজটা হচ্ছে কত, বই যেটা আছে ওইটা ইউজ করি আমরা, মেসেজটা হচ্ছে 101। শুরুতে সিম্পলটা ইউজ করি, মেসেজটা হলো 3 বিটের, সেটা হলো 101, ঠিক আছে। তো আমাদের প্রথমে এই যে সার্কিটটা, এই সার্কিটের যে শিফট রেজিস্টার গুলো আছে, শিফট রেজিস্টার গুলো ইনিশিয়ালাইজ হবে কি দিয়ে, সবগুলা 0 বিট দিয়ে, তো 0 0 0। তো প্রথম স্টেপে আমরা যেটা করব, আমাদের কে এর ভ্যালু যেহেতু 1, সো আমাদের মেসেজ ছিল m ইকুয়াল টু হলো 101। সো আমরা হচ্ছে মেসেজের এলএসবি থেকে শুরু করব, মানে হচ্ছে এটা, এটা থেকে শুরু করব। সো এটাকে কই আনবো, এটাকে হচ্ছে এই জায়গায় আনবো। এই জায়গায় আনলে জিনিসটা কেমন হবে দেখতে, এখানে 1, এখানে 0, এখানে হচ্ছে 0। তাহলে এই কেসের জন্য আউটপুট কি আসবে আমার, U1 সমান আসবে হচ্ছে 1 আর U2 সমান আসবে হচ্ছে কি 1। এখানের জন্য হচ্ছে 1 1 আসলো। দেন হচ্ছে আমরা যখন নেক্সট ক্লক পালসে যাব, তখন কি হবে, সবগুলা বিট এক এক করে শিফট করবে। সো এটা হচ্ছে এখানে যাবে, এটা হচ্ছে এখানে যাবে, আর এটা হলো ডিসকার্ডেড। সো এরপরে আমার এই জিনিসটা দেখতে কেমন হবে, মানে এই সার্কিটটা, সার্কিটটা দেখতে হবে হচ্ছে এইরকম, যে আমার হচ্ছে এই 1 এখানে চলে আসছে, এই 0 এখানে চলে আসছে, আর এখানে যে একটা ফাঁকা জায়গা আসলো, এই ফাঁকা জায়গা আমরা কি করব, আমাদের মেসেজ সিগন্যালের যে এই যে পরের 0টা আসছে, এই 0টাকে হচ্ছে ফাঁকা জায়গায় নিয়ে আসবো। তো ফাঁকা জায়গায় নিয়ে আসলাম। দেন এখন হচ্ছে আমার আউটপুট কি হবে, আমরা যদি এই তিনটাকে নিয়ে জর করি, দুইটা আউটপুট, এই কেসে হচ্ছে U1 সমান আসবে হচ্ছে 0, আর U2 সমান কত আসলো 0, ঠিক আছে। দেন হচ্ছে আমার কি করা লাগবে, সেম প্রসেস আবার রিপিট করব। ও হ্যাঁ, সরি, এটা 1 আসে আর U2 সমান হচ্ছে 0 আসে, ঠিক আছে। এখন হচ্ছে সেম প্রসেস আবার রিপিট করব, রিপিট করলে কি হবে, এখন সার্কিটটা দেখতে, সার্কিটটা দেখতে হচ্ছে এখন আবারও প্রথমে এক ঘর এক ঘর করে শিফট হবে। এটা হচ্ছে এখানে যাবে, এটা হলো এখানে আসবে, এটা হলো ডিসকার্ডেড। তাহলে আমার হচ্ছে এ পাশে আসতেছে 0 আর 1, এ পাশে আসতেছে 0 আর 1, আর আমরা মেসেজের মধ্যে হচ্ছে কোনটা কোনটা নিয়ে ফেলছি, এটা নিয়ে ফেলছি, এটা নিয়ে ফেলছি। এখন এই 1টা কই আসবে, এখানে আসবে, তাই না। এখন হলো আবার আমরা তিনটাকে নিয়ে জর করব, তাহলে এটার আউটপুট কত আসবে এবার, U1 আসবে 0, আর এই তিনটাকে নিয়ে করলে এটাও হচ্ছে 0 আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মেসেজের 3টা বিট নিয়ে ফেলছি, দেন হচ্ছে আমাদের থামা যাবে না, আমাদের হচ্ছে এই এটা হলো নিয়ম আর কি। নিয়মটা কি, যে আমার এই শিফট রেজিস্টারটাকে ফ্লাশ করতে হবে। ফ্লাশ করা মানে কি, যে মেসেজের যে 1 বিটটা ছিল এটাকে কই আনছি, এটাকে এখানে আনছি।
তো এটাকে হচ্ছে আবার কি করা লাগবে, দুইবার শিফট করে ওই পাশে নিতে হবে, বুঝছো? এটাকে বলা হলো ফ্লাশিং আর কি। হ্যাঁ, মানে একদম ডিসকার্ড করা পর্যন্ত হচ্ছে এই জিনিসটা আমার চালা যেতে হবে। তাহলে এটাকে মানে প্রসেসটা কি, প্রসেস হলো আমাদের যেই মেসেজ বিটি দেওয়া থাকবে আমরা কি করব, তার আগে দুইটা জিরো নিয়ে নিব আর কি। যেই মেসেজ সিগন্যালই দেওয়া থাকবে বা বিট দেওয়া থাকবে ওটার আগে দুইটা জিরো নিয়ে নিব। এই দুইটা জিরোর পারপোজ কি, জাস্ট হচ্ছে ফ্লাশ করা। আর জিরো কয়টা নিতে হবে তোমার হচ্ছে, মানে এখানে যতগুলো আছে আর কি, মানে ধরো এখানে যদি 5টা ঘর থাকতো তাহলে তুমি কি নিতা, মানে কেটা ঘর থাকলে কে মাইনাস ওয়ান, মানে 4টা। যেমন এখানে 3টা ঘর আছে, আমরা জিরো নিছি দুইটা, দুইটা জিরো নিলে আর কি এই ওয়ানটা, মানে আমাদের টার্গেট হচ্ছে এই লেফট মোস্ট যে বিটটা এটাকে হচ্ছে একদম শেষে নিতে, যে কয়টা তোমার আগে জিরো নেওয়া লাগে, এটাকে বলে হচ্ছে ফ্লাশিং। তাহলে হচ্ছে আমরা আবার ফ্লাশ করে এরকম আরো দুইটা স্টেপ রিপিট হবে, সেটা হচ্ছে আমি শীট লেফট শীট থেকে দেখাই। এই যে এখানে হচ্ছে প্রতিটা স্টেপ দেওয়া আছে, এই যে এই পর্যন্ত হলো আমরা দেখলাম। দেন হচ্ছে আমাদের কি করা লাগবে, এই জিরো অ্যাড করে যে ফ্লাশ করা লাগবে, যে প্রথমে একটা জিরো অ্যাড করলাম, আবার হচ্ছে এই জিনিস হলো, এরপর হচ্ছে আবার একটা জিরো অ্যাড করলাম, এই জিনিস হলো। এই যে দেখো এখানের যে ওয়ানটা ছিল এই ওয়ানটা একদম শেষে চলে আসছে। পরের স্টেপে গেলে কি হয়ে যাবে, সবগুলা জিরো জিরো হয়ে যাবে। তার মানে হচ্ছে এই স্টেপে হলো আমাদের থামতে হবে আর কি, এটাই হলো লাস্ট স্টেপ। ঠিক আছে? সো আমাদের এখন তাহলে কি হলো, আমরা পুরো মেসেজকে ইনকোড করে আউটপুট গুলা কি কি পাইলাম, প্রথমে পাইছিলাম 11, পরে পাইছি 10। সো এগুলা হচ্ছে পরপর লিখতে হবে। তাহলে হচ্ছে আমার এনকোডেড যে মেসেজটা, তাহলে হচ্ছে আমার মেসেজ ছিল 101। তাহলে এটাকে এনকোড করার পরে কি পাইবো, কি পাইছি, পাইছি হচ্ছে এই যে জাস্ট প্রতিটা স্টেপের আউটপুট গুলো আমরা পরপর লিখবো। যেমন প্রথমে ছিল হচ্ছে 11, তারপরে হচ্ছে 10। তো আমার আউটপুট হচ্ছে 11 10 11 10, এরপরে হচ্ছে 00 10 11 00 10 11। সো এটা হচ্ছে যে এই মেসেজকে এনকোড করে আমরা এই জিনিসটা পাইছি। আর এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে প্রথমে 11 কম্বিনেশনটা পাইলাম, যে প্রথম যেই দুই বিট, এটা কিসের জন্য পাইছি বলতো? এটা ছিল হচ্ছে এলএসবির জন্য, কারণ এলএসবি হচ্ছে আমরা আগে ঢুকাই। ঠিক আছে? দেন হচ্ছে এই 10টা কিসের জন্য পাইছি, এটাকে ঢুকানোর পরে। দেন এই 00টা কোনটাকে পাইছি, এই 1কে ঢুকানোর পরে। আর বাকি দুইটা আসছে হচ্ছে আগের দুইটা ফ্লাশ বিটের জন্য, যেখানে 00 ধরার পর। ঠিক আছে? সেই হচ্ছে টোটাল এনকোডিং প্রসেস। বুঝতে পারছো এনকোডিং কেমনে করে? আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি আর কি আছে, আর হচ্ছে এখন আসল জিনিসগুলো বাকি। আচ্ছা, তো আমরা হচ্ছে এনকোডিং প্রসেসটা বুঝতে পারছি। তো আমাদের কি থাকে আসলে এনকোডিং প্রসেসে, একটা সার্কিট থাকে, এরকম এনকোডার সার্কিট থাকে। এখানে হলো ওই যে কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী, দেন হচ্ছে এখানে U1, এখানে হচ্ছে U2। এটা হলো আমাদের এনকোডার সার্কিট। যে মেসেজ, মেসেজ হচ্ছে আমরা কিসের মধ্যে ঢুকাই, এনকোডার ব্লকের মধ্যে ঢুকাই, ওইখান থেকে হচ্ছে আমরা আউটপুট পাই। আর আমাদের এনকোডার ব্লকের ভিতরে কি আছে, এই জিনিসটা আছে, তাই না? তো এই জিনিসটাকে বারবার আকার থেকে আমরা হচ্ছে কি করব, এটা যেহেতু একটা সার্কিট, লজিক সার্কিট, তো এই সার্কিটের জন্য আমরা হচ্ছে স্টেট ডায়াগ্রাম আর হচ্ছে স্টেট টেবিল আঁকতে পারি। স্টেট ডায়াগ্রাম অথবা স্টেট টেবিল, এটা হচ্ছে আমরা কই পড়ছিলাম বলতো, ডিএলডি কোর্সে পড়ছিলাম। তো আমরা হচ্ছে যে এখন এই সার্কিটটার জন্য স্টেট ডায়াগ্রাম আর স্টেট টেবিল বানানো শিখবো। তো প্রথমে আসি হচ্ছে স্টেট টেবিল। তো স্টেট টেবিল জিনিসটা মোটামুটি ইজি। স্টেট টেবিল বানাইতে পারলে এখান থেকে আমরা হচ্ছে স্টেট ডায়াগ্রাম বানাইতে পারবো, বা ডিরেক্টলি স্টেট ডায়াগ্রাম বানানো যায়। তো প্রথমে আসি, দেখো যে আমার জিনিসটা কি, যে এরকম আমার সার্কিটটা একটু বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে এখানে। যে আমরা হলো ওই স্পেশাল কেসটা নিয়ে আসি, যে কে ইকুয়াল টু 3, ছোট হাতের কে ইকুয়াল টু 1 আর এন ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে? এরকম একটা সার্কিট। এইখানে হচ্ছে যে আমার 3টা এক্সএল গেট আছে, এটা হলো U1, এটা হচ্ছে U2। হ্যাঁ, তো এখন আমাদের ইয়েতে একটা স্টেট টেবিলে কি কি থাকে তোমার কি মনে আছে, তোমাদের কারো? ডিএলডি করছে, স্টেট থাকে। তো
প্রেজেন্ট স্টেট ইনপুট নেক্সট স্টেট আর হচ্ছে আউটপুট, এই কলামগুলো থাকে, মনে পড়ছে? তো মানে জিনিসগুলোর সিগনিফিকেন্স কি, প্রেজেন্ট স্টেট মানে হচ্ছে মানে এখন কি অবস্থা, ঠিক আছে? দেন হচ্ছে আমি একটা ইনপুট দেবো, ইনপুট দেওয়ার পরে জিনিসটা কই চলে যাবে, নেক্সট স্টেটে চলে যাবে। মানে প্রেজেন্ট স্টেটের যে বিট গুলো এগুলাই হচ্ছে আরেকটা নেক্সট স্টেটে চলে যাবে আর কি। সো এটা হচ্ছে যে আমরা বলি এটা হলো যে টি সময়ে, আর এটা হচ্ছে একটা ক্লক পালস পরে t+1 সময়। বুঝতে পারছো? তাহলে আমরা এই সার্কিটে দেখি যে আমাদের এই সার্কিটে কোনটা কি হবে। সো এই দুইটা তো আউটপুট বুঝাই যাচ্ছে, এগুলা নিয়ে কোনো কথা নাই। এখন কোনটা হলো আমার প্রেজেন্ট স্টেট আর কোনটা হলো ইনপুট। তো তুমি চিন্তা করো যে আমরা যখন মেসেজটা দিতেছি, হ্যাঁ, মেসেজটা তো অনেক রকমের হইতে পারে, 1101 বা 01, আমার ইচ্ছা মতো মেসেজ দিব, তাই না? তাহলে মেসেজ বিট গুলা কোথায় আসে বলো তো? মেসেজ বিট গুলাকে মানে হচ্ছে মেসেজের এলএসবি গুলাকে বা হচ্ছে এই যে এই জিনিসগুলা আমরা সবসময় এই জায়গাটায় নেই না, এই জায়গাটা, মানে এই জায়গাটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে এই জায়গায় হলো আমার মেসেজ বিট গুলো আসে। তাহলে এই যে বিটটা এটাকে আমরা কি ইনপুট হিসেবে ডেজিগনেট করতে পারি না? বুঝছো? তাহলে হচ্ছে আমরা এগুলাকে নাম দিই, এই ধরো এটাকে নাম দিলাম হচ্ছে আমরা A0, এটাকে নাম দিলাম A1, এটাকে নাম দিলাম হচ্ছে A2। তো আমার যে A2টাকে হচ্ছে আমরা ইনপুট হিসেবে ডেজিগনেট করতে পারি, আর এই পাশের যে A1 আর A0 এই দুইটাকে হচ্ছে আমরা প্রেজেন্ট স্টেট হিসেবে ডিটারমাইন করতে পারি। দেন হচ্ছে আমরা ইনপুট দেবো, ইনপুট দেওয়ার পরে ক্লক পালস দিলে কি হয়ে যাবে বলতো, এই ইনপুটটা শিফট হয়ে যাবে, শিফট হয়ে প্রেজেন্ট স্টেটটা চেঞ্জ হয়ে নেক্সট স্টেটে চলে আসবে। বুঝতে পারছো? তাহলে আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। তাহলে আমরা এখানে লিখি যে জিনিসগুলো আমরা কোনটা কোনটা কি ডিটারমাইন করলাম, যে প্রেজেন্ট স্টেট হচ্ছে A0 A1, ইনপুট হচ্ছে আমার ইনপুটটা এই পাশে লিখি তাহলে একটু সুবিধা হবে চিন্তা ভাবনা করতে। এখানে হচ্ছে ইনপুট, ইনপুটটা কত আমাদের, হ্যাঁ ইনপুটটা হচ্ছে A2, আর নেক্সট স্টেট হচ্ছে A1 A0, আর আউটপুট তো বোঝাই যাচ্ছে, আউটপুট হলো একটা U1 আর একটা হলো U2। সো আমরা প্রথমে হচ্ছে কম্বিনেশন চিন্তা করি, যে আমার হচ্ছে যে যদি কি হয়, ধরো হচ্ছে যে প্রেজেন্ট স্টেট 0 0, মানে এই দুইটাই হলো 0 0। হুম, সো এটা হচ্ছে 0, এটাও হচ্ছে 0। দেন হলো আমি কি করলাম, আমি হচ্ছে ইনপুটে কি দিছি, 0 দিছি, মানে মেসেজ বিটের তো এমএস বিটাই এখানে আসবে। সো আমার যদি ইনপুটে 0 হয় তাহলে আউটপুট কি হবে এই কেসে বলো তো, যে 0 0 0 এর জন্য 0 0 0 এর জন্য আউটপুট হচ্ছে 0 0, ঠিক আছে? আর এই কেসের জন্য আমি যদি এখন একটা এখানে ক্লক পালস দেই আর কি, এই সার্কিটে ক্লক পালস দিলে এটা নেক্সট স্টেটে চলে যাবে না? তো নেক্সট স্টেটটা দেখতে কেমন, যে এই 0 এখানে আসবে, এই 0 কই আসবে, এখানে আসবে, তাহলে নেক্সট স্টেটও কি 0 0, তাহলে নেক্সট স্টেট হচ্ছে 0 0, ইনপুট হচ্ছে 0, ঠিক আছে? এরপরে আমরা যদি হচ্ছে এখানে ইনপুট 1 দিতাম আর প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 0, তাহলে চিন্তা করো আবারও যে আমার এখন হচ্ছে কি, এখানে হচ্ছে 0 0 আছে, ইনপুটে হলো 1, তাহলে এই কম্বিনেশনের জন্য আউটপুটটা কি হবে, 1 1, তাই না? তাহলে এই কম্বিনেশনের জন্য হচ্ছে আউটপুট হলো 1 1। আর আমার নেক্সট স্টেটটা কি হবে, আমি যদি একটা ক্লক পালস দিই তাহলে এই 1 এখানে চলে আসবে, এই 0 এখানে, এই 0 হচ্ছে ডিসকার্ডে, তাহলে নেক্সট স্টেট হচ্ছে 1 0। তাহলে একটা জিনিস দেখছো যে আমার এই পাশে যে দুইটা বিট থাকে এরাই তো মানে হচ্ছে যে নেক্সট স্টেটে কি চলে আসবে, এই পাশে চলে আসবে, তাই না? তাহলে এই পাশের দুইটা বিট সবসময় নেক্সট মানে নেক্সট স্টেটটা হয়ে যায়। বুঝছো? তাহলে হচ্ছে আমাদের এই কম্বিনেশনের জন্য নেক্সট স্টেট কি, নেক্সট স্টেট হচ্ছে 1 0, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমাদের মানে ইয়ে কয়টা, যে ইনপুট আর প্রেজেন্ট স্টেট মিলে কয়টা টোটাল কম্বিনেশন হইতে পারে, 8টা না? তাহলে 8টা কম্বিনেশন লিখতে পারবো না? যে এরপরে কি লিখবো, এরপরে ধরো হচ্ছে যে 0, সরি, এরপরে এখানে লিখলাম হচ্ছে 0, এইখানে হচ্ছে যে কি হবে 0 1 0 0 1, তাহলে হচ্ছে 0 0 1 এর জন্য তুমি আউটপুট কি হবে চিন্তা করো। তুমি প্রথমে এখানে ইয়ে বসাবা, 0 0 1 বসাবা, তাহলে আউটপুট কি হয়, U1 হচ্ছে যে তোমার কি হবে এখন 1, আর U2 হবে 1, তাহলে আউটপুট হচ্ছে 1 1, আউটপুট হচ্ছে 1 1। আর নেক্সট স্টেট কি, নেক্সট স্টেট হচ্ছে এখান থেকে দেখেই বলা যায় যে আমার কি এই দুইটা বিট হলো নেক্সট স্টেটে চলে যাবে, তাই না? তাহলে নেক্সট স্টেট হচ্ছে
0 0, বুঝতে পারছো? সো আমরা এখন হচ্ছে এই স্টেট টেবিল পুরোটা ফিল আপ করতে পারবো, যে 0 এর পরটা কি হবে, সরি এর পরটা হচ্ছে এভাবে চিন্তা করা যায় যে এখানে ইনপুটে 1 0 1, তাহলে হচ্ছে নেক্সট স্টেট কি হবে, নেক্সট স্টেট হলো এখান থেকেই বলা যায় 1 0, আর আউটপুট হচ্ছে আমরা একটা ইয়ে করে বানায় দেখবো কি হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এই স্টেট টেবিলটা কমপ্লিট করতে পারবো, যেখানে হচ্ছে 8টা কম্বিনেশন আসবে, এই পুরো স্টেট টেবিল কমপ্লিট করা যাবে, তাই না? এখন হচ্ছে আমাদের নেক্সট ইয়ে হলো স্টেট ডায়াগ্রাম। সো স্টেট ডায়াগ্রাম কিভাবে বানায়? স্টেট ডায়াগ্রাম মনে থাকার কথা যে আমাদের এখানে প্রেজেন্ট স্টেটের টোটাল কম্বিনেশন কয়টা বলো তো? প্রেজেন্ট স্টেট এই দুইটা না? তাহলে প্রেজেন্ট স্টেট কি হতে পারে? 0 0 0 1 1 0 1 1, চারটা। তাহলে আমরা হচ্ছে এই প্রেজেন্ট স্টেট চারটা হলো কম্বিনেশন এখানে লিখবো। প্রশ্ন এগুলো, এই যে এই ডায়াগ্রাম গুলা দেখে চেনা চেনা লাগে না? জিএসএর কোর্সে পড়ছিলাম। আচ্ছা, সো স্টেট টেবিল থেকে স্টেট ডায়াগ্রাম আঁকার জন্য কি করতে হয়, আমরা হলো প্রেজেন্ট স্টেট গুলা মানে যতগুলো স্টেট পসিবল ওগুলো স্টেট হচ্ছে এখানে লিখি, 0 0 1 0 0 1 1 1, ঠিক আছে? আচ্ছা, দেন হলো এটা ইয়ে বানানোর নিয়ম ছিল হচ্ছে এরকম যে আমরা 0 0 স্টেট থেকে যদি ইনপুট 0 হয়, হ্যাঁ, ইনপুট 0 হলে আমাদের নেক্সট স্টেট কি, 0 0। এই জিনিসটা আমরা হচ্ছে মানে এই কলামটা আমরা কিভাবে ইয়ে করি, ইন্ডিকেট করি, এই যে এভাবে, যে ইনপুট 0 0, প্রেজেন্ট স্টেট 0 0, ফিউচার স্টেটও হচ্ছে 0 0। যদি ইনপুট হয় 0, ইনপুটটাকে উপরে লিখি আর আউটপুটটাকে বাই দিয়ে নিচে লেখা হয়, মনে পড়ছে? আচ্ছা, এরপরে হলো এই নেক্সট প্রেজেন্ট স্টেট 0 0 থেকে যদি ইনপুট 1 হয় তাহলে নেক্সট স্টেট কি হয়, 1 0। তার মানে এটাকে কিভাবে লিখবো, এখানে আর এখানে 1 1 হলো ইনপুট, আর এই পাশে কি হবে, এই পাশে হচ্ছে 1 1, মনে পড়ছে? এভাবে হচ্ছে লিখতাম আমরা। সো এখানে আমরা একটু ভিজুয়ালাইজেশন ইজি করার জন্য আমরা হচ্ছে এখানে একটা কাজ করি, যেটা আমাদের পরবর্তীতে লাগবে, সেটা হচ্ছে আমরা ইনপুট গুলাকে উপরে এভাবে না লিখে, মানে এভাবে লিখতে পারি সমস্যা নাই, বাট আরেকটু সুন্দর মতো বোঝার জন্য হচ্ছে ইনপুট গুলাকে ইয়ে দিয়ে লিখবো আর কি, মানে এরকম সলিড লাইন দিয়ে লিখবো। মানে সলিড লাইন মানে কি, আমরা এই পাশে একটু লিখে দিই যাতে হচ্ছে মানে ইজিলি ভিজুয়ালাইজ করা যায় আর কি। যে সলিড লাইন মানে হচ্ছে 0, আর ডটেড লাইন মানে হচ্ছে, ডটেড লাইন মানে হলো 1। তাহলে আমরা সলিড লাইন আর ডটেড লাইন দিয়ে কি বুঝতেছি, ইনপুটটা বুঝতেছি। যেমন এখানে ইনপুট ছিল হচ্ছে 0, তাহলে 0 এর জন্য আমরা সলিড লাইন ইউজ করব। আর এই কেসে যখন 0 0 থেকে 1 0 তে যাচ্ছি তখন ইনপুট হচ্ছে 1, সো 1 এর জন্য আমরা হলো একটা কি এরকম ড্যাশ লাইন ইউজ করবো আর কি, ঠিক আছে? মানে সেম জিনিসই, জাস্ট একটু বোঝার সুবিধার্থে মানে লাইনগুলো চেঞ্জ করলাম, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে যে আমরা এই স্টেট টেবিল দেখে দেখে এটা ফিল আপ করতে পারি, অথবা ডিরেক্ট সার্কিট থেকেও ফিল আপ করতে পারি। আসো আমরা হচ্ছে সার্কিট থেকেই ফিল আপ করি, যে আমাদের একটা স্টেট শেষ। এখন চিন্তা করো যে আমরা 1 0 তে আছি, হ্যাঁ, আমরা এখন স্টেট টেবিল না, আমরা ডিরেক্ট সার্কিটটা দেখবো। যে এই হচ্ছে যে প্রেজেন্ট স্টেট কি আমাদের 1 0, তাই না? প্রেজেন্ট স্টেট হচ্ছে 1 0। আচ্ছা, 1 0 তে আমরা যদি হচ্ছে এখন ইয়ে দিই, এখানে ইনপুট যদি 1 দিই, তাহলে নেক্সট স্টেট কি আসবে, 1 1। তাহলে প্রেজেন্ট স্টেট 1 0, ইনপুট যদি হচ্ছে 1 দিই, ইনপুট 1 মানে কি, কোন লাইন বলো তো? ডটেড লাইন। তাহলে ইনপুট 1 দিলে ডটেড লাইন দিয়ে এদিকে গেল, ইনপুট হচ্ছে 1। আর এই কেসে আউটপুট কি হবে, আউটপুটের জন্য আমার হচ্ছে একটু এই ইয়েটা আঁকা লাগবে আর কি। আচ্ছা, এই দুইটা, তাই না? এই দুইটা নিলে কি হয়, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, তাই না? তাহলে আউটপুট হচ্ছে 0 1, ঠিক আছে? আচ্ছা, এবার হলো নেক্সট কেসটা, যে আমার হলো এখানে যদি আমি 0 দিতাম, ইনপুট যদি 0 দেই তাহলে নেক্সট স্টেট কি আসে, 0 1। তাহলে হচ্ছে সলিড লাইন, সলিড লাইন দিয়ে কই যাব, এই পাশে যাব। আর আউটপুট কি হবে আমার, আউটপুট হবে হচ্ছে 0, ইউ1 হচ্ছে 0 আর ইউ2 হচ্ছে 0, তাই না? 0 0, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো আমার 1 1 স্টেট, প্রেজেন্ট স্টেট হলো 1 1। সো প্রেজেন্ট স্টেট হলো আমি 1 1 বানাই।
প্রেজেন্ট স্টেট 1 1 থেকে ইনপুট যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট কি 0 1, আর ইনপুট 0 মানে কোন লাইন? হ্যাঁ 0 আর 1 এ XOR 1 হয়। হ্যাঁ, বিজোড় সংখ্যক 1 থাকলে 1 হবে। হ্যাঁ কোনটা? এটা এটা তো এইটাই হচ্ছে তোমার 1 0, তাই না? আর ইনপুট কি? ইনপুট হচ্ছে 0, তাহলে 0 1 0। ও হ্যাঁ ইউ1 1 হবে, ইউ1 হচ্ছে 1 আর এটা হচ্ছে কি? এটা 0, তাই না? ভুল করেছিলাম তাহলে। বেশি টাকাটা কি হয়ে গেছিল তো? এবার ঠিক আছে। কি করতে চাস তুই? মানে বাড়াবি না কমাবি? কমাবি? হ্যাঁ ঠিক আছে। ক্লাসে বসে সবগুলো করতে হবে। হ্যাঁ মিটিং হলে বসে সবগুলো করতে হবে। হ্যাঁ আমি এটা কি ভুল করে বলবো তো। আচ্ছা তাহলে আমরা কইছিলাম 1 1 থেকে 1 1 স্টেট আবার ফেরত যাই, মানে এটা ব্যাকট্র্যাক করা সহজ আর কি, যে তুমি হচ্ছে মানে কখনো হারাই ফেলবা না। তো 1 1 1 1 থেকে যদি হচ্ছে ইনপুট 0 হয় তাহলে নেক্সট স্টেট 0 1, আর আউটপুট কি? আউটপুট হচ্ছে আমার আউটপুট হলো এটা 1 না এটা 0, এটা হচ্ছে 1, তাই না? তাহলে হচ্ছে 0, এটা হচ্ছে 0 1, তাই না? আচ্ছা আবার হলো যে 1 1 থেকে যদি আমার ইনপুট কি হয় 1 হয় তাহলে নেক্সট স্টেট হচ্ছে 1 1, তাই না? কালার কম্বিনেশন কনসিস্টেন্ট এখানেই আসবে, আর আউটপুট কি হবে এই কেসে? ইনপুট হচ্ছে 3টা, তাহলে হচ্ছে 1 0, তাই না? 1 0, ঠিক আছে। এই স্টেট শেষ, এবার হচ্ছে এই স্টেটে আসি আমরা। এই স্টেট হচ্ছে 0 1, তাই না? এখন হচ্ছে প্রথমে ইনপুট 0 দিব, ইনপুট 0 দিলে আউটপুট কি 0 0, তাহলে এখান থেকে কই যাবে? এখানে যাবে। আর হচ্ছে আমার ইয়ে নেক্সট স্টেট 0 0, আর আউটপুট কি? আউটপুট হলো এটা 1 আর এটা হচ্ছে এটা 1 1 1, 1 1, দেন হলো যে আমার এখানে 1 দিব, এখানে 1 দিলে নেক্সট স্টেট হচ্ছে 1 0 1 0, তাহলে 1 0 ওইদিকে, আর এখানে হচ্ছে আউটপুট ইনপুট 1 ছিল, তার মানে হলো আমার কি লাইন? ডটেড লাইন, ডটেড লাইন দিয়ে এখানে, আর হচ্ছে আমার এটা হচ্ছে 1, আর এই কেসে আউটপুট কত? আউটপুট হচ্ছে 0 0 0, তাই না? 0 0 না, তাহলে হচ্ছে 0 0। সো এই হচ্ছে স্টেট ডায়াগ্রাম শেষ, ঠিক আছে। হয়েছে কিনা মিলানোর উপায় কি? আমার দেখতে হবে প্রতিটা স্টেট থেকে যাতে 2টা করে জিনিস বের হয় আর কি, 0 আর 1 দুইটার জন্য যাতে থাকে, সেইভাবে হচ্ছে ক্রস চেক করা যায় যে পুরোটা হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম আমরা আঁকতে পারি। এখন হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে ট্রেলিস ডায়াগ্রাম। ট্রেলিস ডায়াগ্রাম এদিকে স্টেট ডায়াগ্রাম হচ্ছে ইজি। হ্যাঁ না, এটা স্টেট ডায়াগ্রামের থেকে কঠিন। তাহলে এটা লাভ কি? ও আচ্ছা, এখন স্টেট ডায়াগ্রাম এঁকে আমার লাভ কি হলো, যে স্টেট ডায়াগ্রামের সিগনিফিকেন্স কি বা এটা দিয়ে কি করে? সো আমরা যে স্টেট ডায়াগ্রামটা আঁকছি বা এই যে স্টেট টেবিলটা বানাইতেছি, এগুলা কিন্তু সবগুলাই ইনপুট ইন্ডিপেন্ডেন্ট, এটা বুঝছো? যে এই পুরো জিনিসটা আমরা কই থেকে আঁকছি বলতো? শুধুমাত্র এই সার্কিট থেকে আঁকছি না, মানে এইগুলা কি যে কোনো ইনপুটের জন্যই প্রযোজ্য, বুঝতে পারছো? তো আমাকে যদি এখন একটা মেসেজ দিয়ে দেওয়া হয়, যে সাপোজ তোমাকে বললো যে মেসেজ কি, যে 1 0 1 1 0, এটাকে এনকোড করো। তাহলে এটাকে আমরা এনকোড করতে পারবো কিভাবে বলতো? প্রথমে হচ্ছে আমার এই বিটটা যাবে, তাই না? আমরা প্রথমে 0 0 স্টেট থেকে শুরু করবো। 0 0 স্টেটে আমার ইনপুট কত? 0, তাহলে আউটপুট কি হবে বলতো? ইনপুট 0 হলে আউটপুট 0 0। আচ্ছা আমরা কোন স্টেটে আছি? এই স্টেটে আছি। এরপরে আমার ইনপুট কত? 1, তাহলে ইনপুট 1 হলে আউটপুট কই কত? 1 1।
আউটপুট হচ্ছে 1 1, আর আমরা কোন স্টেটে চলে আসছি বলতো? এই স্টেটে চলে আসছি এখন, ঠিক আছে? এখন এই স্টেট থেকে পরবর্তী ইনপুট কি আবার 1, তাহলে এই স্টেট থেকে যদি ইনপুট 1 হয় তাহলে আমরা কই যাব আবার? এখানে যাব, আর আউটপুট কি হবে? 0 1 হবে। আর আমরা এখন কোন স্টেটে আছি? এই স্টেটে আছি। এখানে আবার ইনপুট কত? 0, তাহলে এখানে ইনপুট 0 হলে আউটপুট কত? 0 1। আর আমরা এখন কোন স্টেটে চলে গেছি? এই স্টেটে চলে গেছি। ইনপুট কত? 1, তাহলে ইনপুট 1 হইলে আউটপুট কত? 0 0। আমরা আসছি হলো এই স্টেটে। তাহলে এই যদি আমার মেসেজ হয় তাহলে এটার এনকোডেড মেসেজ কি? এই যে এটা, ঠিক আছে? এটা হলো যে আমার ইউ এনকোডেড মেসেজ, আর এটা হলো আমার রিয়েল মেসেজ, ঠিক আছে? তো এরকম একটা স্টেট ডায়াগ্রাম থেকে আমরা ইজিলি হচ্ছে এনকোডেড মেসেজ বের করে ফেলতে পারি। এই হচ্ছে স্টেট ডায়াগ্রামের সুবিধা, বুঝছো? তো এখানে হচ্ছে আমার ওই যে সার্কিট আগে যেরকম হচ্ছে বারবার সার্কিটকে করা লাগতেছিল, সার্কিট আঁকা লাগে না। আমরা স্টেট ডায়াগ্রাম থেকে ডিরেক্ট কি বের করতে পারি? আউটপুট বের করতে পারি। ওকে, সো এখন হচ্ছে যে মানে স্টেট ডায়াগ্রাম যদি দিয়ে দেয় তোকে তাহলে তো ভালো না? তাইলে তো তুই আউটপুট বের করতে পারবি ইজিলি। আচ্ছা, তো এখন হচ্ছে ট্রেলিস ডায়াগ্রাম। তো ট্রেলিস ডায়াগ্রামের জন্য আমাদের হচ্ছে কাহিনী করা লাগবে। কই এই এটা না ছিল এখানে ওমর ফারুক? সুন্দর। এর কি বলতেছে? জুম ইন করা লাগবে। সো ট্রেলিস ডায়াগ্রাম আঁকার জন্য আমরা আর কি করব? আমরা হচ্ছে প্রথমে আমাদের স্টেট কয়টা ছিল? 4টা স্টেট, তাই না? তো 4টা স্টেটের জন্য এখানে হলো আমরা এরকম 4টা ডট নিব। 4টা ডট নিব। এটা হলো আমাদের 0 0, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 1, ঠিক আছে? আচ্ছা, নিলাম। আর হচ্ছে এইগুলা হলো এখানে কপি করবো আর কি। এরপরে আরো 4টা নিব। এখানে আরো 4টা। এরকম এখন এরকম এই ডান দিকে কয়টা নিব এটা হচ্ছে ডিপেন্ড করে কিসের উপরে? আমাদের মেসেজ সিগন্যালের উপরে। এটা আমরা একটু পরে দেখবো। সো আগে আপাতত আমরা এই কয়টা নিয়ে আঁকা শুরু করি বিসমিল্লাহ বলে। সো এটা আঁকার জন্য, ট্রেলিস ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের হচ্ছে এই স্টেট ডায়াগ্রামের হেল্পটা লাগবে। তো আমরা হচ্ছে এই স্টেট ডায়াগ্রামটাকে একটু কপি করে নিয়ে আসি। এই কি হলো? ওয়ান ছিল, কোনটা? ওয়ান মাঝখানে একটা নাই। ও আচ্ছা, ওটা একটা ওয়ান ছিল না। আরে হ্যাঁ, মানে 0 0 পরে কেন 1 0 লিখছি, 0 1 না লিখে? আচ্ছা, সো এটা একটা ভালো কোশ্চেন খুবই। এটা লেখার কারণ হচ্ছে জিনিসটা জাস্ট ডায়াগ্রামটা সিম্পলিফাই করার জন্য। কারণ এখানে দেখ, এটা লেখার ফলে কি হয়েছে? 0 0 থেকে সুন্দর 1 0 তে গেছে, 1 0 থেকে 1 1 এ গেছে, 1 1 থেকে 0 1 এ গেছে। তো এই সিকোয়েন্সটা হইতো না আর কি। আমি যদি 0 0 এখানে 0 1 দিতাম, তখন এখান থেকে এখানে যাইতো, এখান থেকে এখানে যাইতো, এখান থেকে এখানে যাইতো, এরকম সুন্দর একটা সাইক্লিক অর্ডার পাওয়া যেত। বাট হইতো আর কি, প্যারা নেই। জাস্ট জিনিসটা দেখতে সুন্দর হতো, বাট প্যারা নেই। সো এটা আঁকাইলে আরো বুঝবি, যে ট্রেলিসটা আঁকাইলে বুঝবি যে হচ্ছে জিনিসটা দিলে যে একটু সুন্দর হতো। আচ্ছা, সো ট্রেলিস আঁকানোর স্টেপস কি? স্টেপ হচ্ছে প্রথমে হচ্ছে আমরা শুরু করব এই 0 0 থেকে সুন্দর মতো।
সবসময় 0 0 থেকে শুরু করব। এখন আমাদের ইয়ে কি ছিল মনে আছে, যে হচ্ছে 0 হলো সলিড লাইন, তাই না? 0 কে আমরা রিপ্রেজেন্ট করি সলিড লাইন দিয়ে, আর 1 কে রিপ্রেজেন্ট করি হচ্ছে ডটেড লাইন দিয়ে। হ্যাঁ, এখন যদি এই স্টেট থেকে আমাদের ইনপুট হয় হচ্ছে 0 0 থেকে, 0 0 থেকে যদি ইনপুট 0 হয়, ইনপুট যদি 0 হয়, এই যে এখানে যেটা ছিল, ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কি 0 0। সো এটাকে ট্রেলিস ডায়াগ্রামে দেখায় কিভাবে, যে 0 0 থেকে আমরা একটা সলিড লাইন টানবো, সলিড লাইন টেনে আবার হচ্ছে 0 0 তে, মানে এটা বোঝাচ্ছে হচ্ছে 0 0 থেকে আমার যদি ইনপুট 0 হয় তাহলে 0 0 তেই চলে আসবে, আর আউটপুট যেটা, আউটপুটটাকে আমরা হলো এটার উপরে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আবার 0 0 থেকে, প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট। হ্যাঁ হ্যাঁ, আবার যদি 0 0 থেকে আমার ইনপুট 1 হয় তাহলে কোন স্টেটে যাব, 1 0 তে যাব, তাই না? তাহলে 0 0 থেকে যদি ইনপুট 1 হয় তাহলে কই আসবে, এখানে আসবে। এখানে এসে আউটপুটটা কি হবে, আউটপুটটা হবে হচ্ছে 1 1। সো আউটপুটটাকে আমরা কই লিখবো, এই জায়গায় রাখবো, ঠিক আছে? দেন হলো আবারও এই জিনিসটা জাস্ট রিপিট করবো আমরা, যে এখন হলো এই দুইটাতে আসছি, যে আবারও 0 0 থেকে যদি আউটপুট মানে ইনপুট 0 দেই তাহলে কই যাবে, এখানে যাবে, এটা হবে 0 0। আর হচ্ছে 1 0 দিলে কই আসবে, এখানে আসবে, আউটপুট হবে হলো 1 1। আবার এখান থেকে চিন্তা করো যে 1 0, এখন প্রেজেন্ট স্টেট হচ্ছে 1 0, 1 0 থেকে যদি আমরা 0 দিই, এই যে দেখো 1 0, 1 0 থেকে 0 দিলে কই যাবে, 0 1 এ যাবে। 1 0 থেকে 0 দিলে 0 1 এ যাবে। হ্যাঁ, হয় না কেন? সো এটা হচ্ছে 0 1 এ যাবে, আর আউটপুট কত, আউটপুট হচ্ছে আমার 1 0 থেকে 0 1 এ যাচ্ছে, আউটপুট হলো কত, 1 0, তাই না? আউটপুট হচ্ছে 1 0। আবার এই 1 0 থেকে যদি আমরা ইয়ে দেই, 1 0 থেকে যদি ইনপুট 1 দেই তাহলে হচ্ছে 1 1 এ চলে যায়। তাহলে এখান থেকে একটা ডটেড লাইন, সেটা কই যাবে, 1 1 এ যাবে। ডটেড লাইন হচ্ছে 1 1 এ যাবে, আর আউটপুট কি, আউটপুট হচ্ছে আমার এই ক্ষেত্রে 0 1, ক্ষেত্রে হচ্ছে 0 1। এখন হচ্ছে এই জিনিসটাই আবার রিপিট করব বারবার, যে এখান থেকে আবারও সলিড লাইন কই যাবে, এখানে যাবে, আউটপুট হচ্ছে 0 0। আবার হচ্ছে তোমার ডটেড লাইন কই যাবে, ডটেড লাইন হচ্ছে এখানে যাবে, আউটপুট হচ্ছে 1 1। আবার এখান থেকে হলো আগেরটাকে ফলো করি এখানে, আর হচ্ছে এটা এখানে। সো আমার পুরো জিনিসটাকে হলো ট্রেস করা লাগবে। আবার এই যে এখানে একটা ফাঁকা আছে, সো এখান থেকেও দুইটা বের করা লাগবে, যে এটা হলো 1 1 স্টেট। সো 1 1 স্টেট থেকে যদি আমি কি করি, 1 1 স্টেট থেকে যদি 1 দেই, মানে এই যে এই ডটেড লাইন কই যায়, 1 1 এই যায়। সো 1 1 থেকে একটা ডটেড লাইন কই যাবে, 1 1 এই যাবে। আর এই 1 1 থেকে সলিড লাইন কই যাবে, 1 1 থেকে সলিড লাইন 0 1 এ যাবে। সো সলিড লাইন হচ্ছে 0 1 এ যাবে। আর আউটপুট গুলো পাশে দিয়ে লেখা লাগতো, এখানে আউটপুট হচ্ছে 1 0 একটা, আর একটা হচ্ছে এটা 1 0, আর একটা হলো 0, ওই পাশেরটা হলো কাইটা গেছে, 0 এর সাথে কিছু একটা ছিল, 0 1 বা কিছু একটা ধরে নেওয়া আর কি, ধরে হচ্ছে 0 0। সো এরপরে হচ্ছে আবারও এই যে এটা হলো কোন স্টেট, এটা হচ্ছে 0 1 স্টেট। সো 0 1 স্টেট থেকে যদি আমরা কি করি, 0 1 স্টেট থেকে যদি সলিড লাইন কই যায়, সলিড লাইন যায় হচ্ছে 0 0 তে। সো এখান থেকে একটা সলিড লাইন যাবে হলো 0 0 তে, আর এটার ইয়ে কত, আউটপুট হচ্ছে 1 1, আউটপুট হচ্ছে 1 1। আর এখান থেকে হচ্ছে একটা ডটেড লাইন যাবে হচ্ছে 1 0 তে, এইখান থেকে একটা ডটেড লাইন যাবে হচ্ছে 1 0 তে, আর আউটপুট কত, আউটপুট হচ্ছে 0 0। সো এটা খুবই মেসি একটা ডায়াগ্রাম, মানে অনেক জায়গা নিয়ে আঁকতে হয়, না হলে জিনিসপত্র অনেক মেসড আপ হয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে মানে বাকি জিনিস ফিল আপ করার জন্য আমরা জাস্ট এই জিনিসটাই রিপিট করব। যেমন এই পর্যন্ত যদি হয়ে যায়, এখানে দেখো যে এখান থেকেও দুইটা বের হইছে, এখান থেকেও দুইটা, এখান থেকেও দুইটা, এখান থেকেও দুইটা। তো সবগুলা থেকে যখন দুইটা বের হয়ে যায় তখন হচ্ছে আমাদের কাজ খুব সিম্পল, মানে আমার কম্পিউটারের কাজ খুব সিম্পল, খাতা এতটা সিম্পল না। আমি জাস্ট এখানে ধরবো,
হয়ে গেছে। তো এখানে যদি আরো আমার ডট থাকতো পাশে, হ্যাঁ, neural network। আরো যদি ডট থাকতো জাস্ট হলো আমি ওই যে কপি পেস্ট করে বসাই দিতাম। হ্যাঁ, আচ্ছা। সো এইটাকেই বলা হচ্ছে ট্রেলিস ডায়াগ্রাম। সো আমাদের সুন্দর একটা ট্রেলিস ডায়াগ্রাম হলো ওই যে ল্যাব শিটে আঁকানো আছে, আমরা হচ্ছে এখন ওইটা দেখি। এই যে এটা হচ্ছে যে আমাদের ট্রেলিস ডায়াগ্রাম। আমরা একটু আগে যেটা আঁকলাম ওইটাই। সো এটাই হচ্ছে যে তাহলে এই ট্রেলিস ডায়াগ্রাম ইন্টারপ্রেট করব কিভাবে? যে ডটেড লাইন বলতে আমরা কি বোঝাচ্ছি? যে ইনপুট কত আমাদের? ইনপুট হচ্ছে 1। এটা হলো কিসের জন্য? ডটেড লাইনের জন্য। আর ইনপুট হচ্ছে 0 কিসের জন্য? সলিড লাইনের জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমাদের কাছে একটা মেসেজ সিগন্যাল দিয়ে দিছে। মেসেজ সিগন্যালটা হচ্ছে 0 1 0 1 1 এরকম র্যান্ডম কিছু একটা। এখন এখান থেকে আমরা এনকোডেড মেসেজ কিভাবে বের করব? ট্রেলিস ডায়াগ্রাম দিয়ে বের করতে পারি। সো প্রথমে হচ্ছে ওই যে এলএসবি থেকে শুরু করতে হয়। এলএসবি কত? 1। তাহলে আমরা এই স্টেট থেকে শুরু করব। 1 মানে কি? 1 মানে হচ্ছে কোন লাইন? ডটেড লাইন, তাই না? তাহলে এই যে ডটেড লাইন বরাবর গেলাম। আউটপুট কত? 1 1। সো আউটপুটটাকে এখানে লিখলাম। দেন হচ্ছে আবারও ইনপুট কত? 1। তাহলে 1 মানে কোন লাইন? ডটেড লাইন। তাহলে ডটেড লাইন বরাবর গেলাম, যে এই আউটপুট হচ্ছে 0 1। তাহলে 0 1 কে হচ্ছে আমরা লিখলাম। দেন হচ্ছে আবারও কত? ইনপুট কত? 0 0 মানে কোন লাইন? সলিড লাইন। 0 মানে হচ্ছে সলিড লাইন। সলিড লাইন বরাবর গেলাম, যে এখানের আউটপুটটা হচ্ছে 0 1। সো 0 1 হচ্ছে লিখছি। দেন হচ্ছে ইনপুট কত? 1। সো ইনপুট 1 টাকে হচ্ছে আমরা কি করব? 1 মানে ডটেড লাইন। তাহলে ডটেড লাইন বরাবর গেলাম, যাওয়ার পর হচ্ছে আউটপুট কত? 0 0। সো 0 0 টা লিখলাম। আর এরপরে ইনপুট কত? ইনপুট হচ্ছে 0। 0 মানে হচ্ছে কি লাইন? সলিড লাইন। তাহলে এখান থেকে আবার একটা সলিড লাইন ফলো করলাম, আউটপুট কত? 1 0। সো 1 0 টাকে এখানে লিখলাম। তো এভাবে আমরা একটা ট্রেলিস ডায়াগ্রাম থেকে আমাদের কাছে যদি ইনপুট দেওয়া থাকে, আমরা ওখান থেকে আউটপুটের কোডের মেসেজটা হচ্ছে বের করতে পারি। ঠিক আছে? তাহলে এখান থেকে আরেকটা জিনিস বুঝতেছো যে আমার হলো এই যে এরকম কয়টা ডট দেওয়া লাগবে বা কয়টা ব্রাঞ্চ লাগবে। তো ব্রাঞ্চ হচ্ছে তোমার লাগবে হলো যে কয়টা মেসেজ, তুমি মেসেজ গুলাকে এখানে আর কি বসাইতে পারো যাতে। যেমন এখানে মেসেজে কয়টা বিট ছিল? 1 2 3 4 5। তাহলে তোমার এখানে 5টা হচ্ছে যে তোমার আমার হলো মানে স্টেট লাগবে 6টা আর কি। ঠিক আছে? তো 5টা মেসেজ বিটের জন্য টোটাল 6টা স্টেট লাগবে। মানে যে মেসেজ বিট গুলাকে তো মাঝখানে মাঝখানে বসাবো। তো এই জন্য আমার মেসেজ যদি হয় n বিটের, তাহলে আমার হলো টি লাগবে হলো n+1 টা ট্রেলিস ডায়াগ্রামের জন্য। ঠিক আছে? এনকোডেড এর অর্ডার কিরকম? অর্ডার হচ্ছে এই যে মানে অর্ডার হলো উল্টা হয় আর কি। যে ইয়াতে দেখা যাচ্ছে এটা সোজা পরে পর। এই যে এটা হলো মেসেজ না, হুম। আর এটা হলো এনকোডেড এর অর্ডার। তাহলে এনকোডেড এর যে প্রথমটা, এই যে এই বিটটা, হ্যাঁ, ও সরি আমি এখানে উল্টা করে লিখছি, বাট অর্ডার উল্টা হয়ে যায় আর কি। মানে এই 1 1 এর জন্য যেটা, সেটা আমরা প্রথমে লিখবো আর কি। ঠিক আছে? 1 1 এর জন্য যেটা, সেটা কই লিখবো? প্রথমে লিখবো। মানে এনকোডেডটা উল্টা হয়ে যায়। আর এটাকে উল্টা সোজা ম্যাটার করে না, তুমি সোজা করেও লিখতে পারো, সমস্যা নেই। আমরা হচ্ছে জাস্ট মানে এই মানে সার্কিটে যেভাবে আসে আর কি, যে আমাদের এলএসবি টা আগে যায়, সো এনকোডেড মেসেজটা আর কি উল্টা হয়ে যায়। যেমন হচ্ছে 0 এর জন্য প্রথমে হচ্ছে আমরা 1 1 1 1 টা শুরুতে লিখবো। দেন হচ্ছে এই 1 এর জন্য যেটা, সেটা তারপরে লিখবো আর কি। তো মানে এই যে প্রথমটা, সেটা হলো কাকে করেসপন্ড করে? এলএসবি কে করেসপন্ড করে। ঠিক আছে? তো এই হচ্ছে যে টোটাল এনকোডিং প্রসেস। বুঝতে পারছো? তাহলে আমরা এনকোডিং বুঝলাম। এখন হচ্ছে আমরা যাব ভিটের বিডি কোডিং এ।